হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে একজন ইহুদি এসে বলল, হে আল্লাহর নবী ঈসা, আমি আপনার সফর সঙ্গী হতে চাই। ঈসা আলাইহিস সালাম বললেন যে আমি তোমাকে সফর সঙ্গী করব, কিন্তু তুমি তো বাঁকা জাতের লোক। ওই ইহুদি বলল যে হে আল্লাহর নবী ঈসা, আমি কোনো রকম তেড়ামি করব না, আপনি যা বলবেন আমি সে অনুযায়ী চলবো। হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে আমি তোমাকে আমার সাথে সফর সঙ্গী হিসেবে নেব। অমুক দিন অমুক সময়ে তুমি বের হবে, আর আমাদের প্রয়োজনীয় খাবার পানি কিছুটা নিয়ে বের হবে। ওই দিন মোতাবেক ঈসা আলাইহিস সালাম বের হয়ে আসলেন, ওই ইহুদিও বের হয়ে আসলো। দুইজনে চলা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম বললেন যে ও আমার ইহুদি ভাই, এখন তো আমরা অনেক দূর পথ অতিক্রম করলাম, আমাদের ক্ষুধা লেগে গেছে, তাহলে তোমার ব্যাগের ভিতরে কোনো খাবার আছে কিনা? যদি কোনো খাবার থাকে তাহলে বের করো, একসাথে খাই। ওই ইহুদির ব্যাগের ভিতরে ছিল 5টা রুটি, আর ঈসা আলাইহিস সালামের ব্যাগের ভিতরে ছিল 3টা রুটি। ওই ইহুদি লোকটি বলল যে হে আল্লাহর নবী ঈসা, আমার ব্যাগের ভিতরে কোনো রকম খাবার নেই। ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা দিয়েছিলেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহইল মাউতা বিইذনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে অনেক অনেক বড় বড় কয়েকটা মুজিজা দিয়েছিলেন। তার ভিতরে অন্যতম একটা হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম বলেন যে আমি আশেপাশে কে কি রান্না করতেছে, কার কাছে কি আছে, এইটা আল্লাহ পাক আমাকে দেখার তৌফিক দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে এমন মুজিজা দিয়েছিলেন, যদি কোনো কুষ্ঠরোগী, কোনো ধবল রোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন, আল্লাহ পাক তার রোগ ভালো করে দিতেন। যদি কোনো জন্মান্ধের চোখে হাত বুলিয়ে দিতেন, ওই অন্ধকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিতেন। এমনকি ঈসা আলাইহিস সালাম যদি কোনো কবরের কাছে গিয়ে কুম বিইذনিল্লাহ বলতেন, তাহলে ওই কবরে যে শোয়া ছিল ও দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে কথা বলতো। ঈসা আলাইহিস সালাম কিন্তু বুঝতে পেরেছেন যে ইহুদির ব্যাগের ভিতরে 5টা রুটি আছে, কিন্তু ঈসা আলাইহিস সালাম উনি নিজের থেকে কিছু বলতে চাচ্ছেন না, ইহুদির কাছ থেকে বলানোর চেষ্টা করতেছেন। আর ইহুদি একেবারে নাকচ করে দিয়ে বলল যে আমার ব্যাগের ভিতরে কোনো রুটি নেই। তাহলে এরা কি তেড়া জাত না সোজা জাত? ঈসা আলাইহিস সালাম ওই ইহুদিকে নিয়ে সামনে রওনা হলেন, আর মনে মনে ইচ্ছা করলেন যে ইহুদি, আমি তোমার জবান দিয়ে এই কথা বের করে ছাড়বো। ঈসা আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পরে একজন অন্ধ ব্যক্তিকে দেখতে পেলেন। অন্ধ ব্যক্তিকে দাঁড় করিয়ে বললেন যে হে অন্ধ, তোমার মনের সবচেয়ে বড় দুঃখ কি? সে বলল যে আমার সবচাইতে বড় দুঃখ হচ্ছে আমার 2টা চোখ। এই 2টা চোখ যদি আমার ভালো হয়ে যেত, তাহলে আমার যে সুখী মানুষ আর এই দুনিয়াতে কেউ থাকতো না। হযরতে ঈসা আলাইহিস সালাম তার হাতে ছোট একটা লাঠি থাকতো, ছোট্ট একটা লাঠি, ওই লাঠির সাহায্যে হাতটা বুলিয়ে দিলেন তার চোখের সাথে সাথে ওই অন্ধকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিলেন। ওই লোকটা ভালো হয়ে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালামের চেহারা দেখে বলল যে আমার এই জন্মান্ধ তো ভালো হয়ে গেল, অবশ্যই আপনি আল্লাহর নবী হবেন, এই ছাড়া কোনোভাবে সম্ভব না। পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ আমার এই চোখ ভালো করতে পারেনি, আপনি ভালো করেছেন আল্লাহর নাম নিয়ে, এর মানে আপনি অবশ্যই আল্লাহর নবী হবেন। ঈসা আলাইহিস সালাম ওই লোকটাকে অতিক্রম করে যখন আসলেন, তখন বললেন, ইহুদি দেখলে যে আমি আল্লাহর নাম নিয়ে ওই লোকটার চোখে হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক ওই লোকটার চোখ ভালো করে দিয়েছিলেন। যে আল্লাহ পাক আমাকে দিয়ে এত বড় একটা কাজ করালেন, ওই আল্লাহর নামে শপথ করে বলো তো যে তোমার ব্যাগের ভিতরে কোনো রুটি আছে কিনা? ওই ইহুদি বলল যে আমার ব্যাগের ভিতরে কোনো রুটি নেই। খানিক দূর যাওয়ার পরে, আমি সংক্ষেপ করতেছি, হযরতে ঈসা আলাইহিস সালাম একজন রাখালের সাথে দেখা পেলেন। সেই রাখাল কিছু ছাগল চড়াচ্ছে। ওই রাখালকে ঈসা আলাইহিস সালাম বললেন, রাখাল, আমরা বড় ক্ষুধার্ত, তোমার এই যে ছাগলের ভিতর থেকে একটা ছাগল যদি আমাদেরকে দিতে, তাহলে আমরা খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করতাম। ওই লোকটা হযরতে ঈসা আলাইহিস সালামের চেহারা দেখে, তার অ্যাটিটিউড দেখে তাকে একটা ছাগল দিয়ে দিলেন। দেওয়ার পরে ঈসা আলাইহিস সালাম নিজের হাতে জবাই করলেন। জবাই করার পরে নিজেই রান্না করলেন। রান্না করার পরে ইহুদিকে ডাক দিয়ে বললেন যে খাবার তৈয়ার, এবার খেতে আসো। ইহুদিকে খাওয়া বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করতে বললেন, আর বললেন যে এই ছাগলের হাড্ডিগুলো খাবা না, হাড্ডিগুলো নষ্ট করবা না।
ঈসা আলাইহিস সালাম আর ওই ইহুদি দুইজনে খাবার খেলো, ছাগলটা খাওয়ার পরে আর ওই রাখাল তিনজনে খাবারটা খেলো। খাওয়ার পরে হাড্ডিগুলো এক জায়গায় রেখে কুম বিইذনিল্লাহ বললেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই ছাগলটা আবার জীবিত হয়ে গেল। জীবিত হয়ে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম বললেন যে ইহুদি, যে আল্লাহ পাক তোমার আমার চোখের সামনে এই কাজটা করালেন, যে ছাগলের মাংস আমরা খেলাম, খাওয়ার পরে আবার আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে ওই ছাগলটা জীবিত হয়ে গেছে, ওই আল্লাহর নাম নিয়ে বলো তো যে তোমার ব্যাগের ভিতরে কিছু আছে কিনা। ইহুদি বলল যে আমার ব্যাগের ভিতরে কিছুই নেই, ব্যাগের ভিতরে কিছুই নেই। এত বড় টেরা জাতিরা। এরপরে কিছু দূর যাওয়ার পরে হযরতে ঈসা আলাইহিস সালাম, তার কাছে একটা পুটুলি ছিল আর ওই লাঠিটা ব্যাগের ভিতরে ছিল, ওইটা মাথার তলে দিয়ে উনি ঘুমিয়ে পড়েছেন। আর ইহুদিও কিন্তু পাশে শুয়ে আছে। কিছুক্ষণ পরে যখন হযরত ঈসা আলাইহিস সালাম ঘুমে বিভোর, তখন ইহুদি ঈসা আলাইহিস সালামের ব্যাগ আর ওই লাঠিটা নিয়ে পলান দিল। এরা শুধু টেরা জাত না, এরা চোরও বটে। দেখেন না, বর্তমানে ইহুদিরা কোনো রকম একটু জায়গা তাদেরকে দিয়েছিল ফিলিস্তিনে থাকার জন্য, এখন দখল করতে 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 পুরো ফিলিস্তিন দখল করে ফেলেছে। এত বড় টেরা জাতিরা। কিছু দূর যাওয়ার পরে ওই ইহুদি যখন কিছু দূর গেল, যাওয়ার পরে একটা জায়গা থেকে চিৎকার আসতেছে, কান্নাকাটির আওয়াজ। তাদের রাজা অসুস্থ অবস্থায় আছে, ওই রাজা অসুস্থ অবস্থায় আছে। ওই ইহুদি গিয়ে বলল যে কি হয়েছে তোমাদের? বলল আমাদের রাজা খুব অসুস্থ আছে, পৃথিবীর সমস্ত বড় বড় ডাক্তার কবিরাজ দেখাচ্ছে, কিন্তু কেউ আমাদের রাজাকে ভালো করতে পারতেছে না। ওই ইহুদি বলতেছে এই রাজাকে ভালো করা এ কি কোনো ব্যাপার? এ তো মেরা বাই হাত কা খেল, এ তো আমার বাম হাতের খেলা। ও ভাবতেছে যে আমি ঈসা আলাইহিস সালামের ব্যাগ আর লাঠি চুরি করে নিয়ে আসছি, এই লাঠি দিয়ে শুধু কুম বিইذনিল্লাহ বলবো, সব ঠিক হয়ে যাবে। ইহুদি যাওয়ার পরে রাজাকে দেখানো হলো, রাজার সামনে গিয়ে কুম বিইذনিল্লাহ বলল, সাথে সাথে রাজা মরা সারা, সাথে সাথে রাজা মারা গেল। ওই লোকেরা ধরা ধৈরে মার দিল, খুব সুন্দর সুন্দর করে মার দিয়ে তাকে আটকে রেখেছে। কিছুক্ষণ পরে হযরতে ঈসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন তার ব্যাগও নাই, লাঠিও নাই, সাথীও নাই। ঈসা আলাইহিস সালাম আবার ওই পথ দিয়ে আসতেছেন। আসার পরে ওই জায়গায় আসার পরে আবার কান্নাকাটির আওয়াজ শুনতে পেলেন। উনি এগোয় গিয়ে দেখলেন যে কান্নাকাটি চলতেছে। উনি জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে? বলল যে এইরকম একজন লোক এসেছিল, আমাদের রাজা অসুস্থ ছিল, সে লাঠি দিয়ে একটা ছোঁয়া দেওয়ার সাথে সাথে আমাদের রাজা মরা সারা। ঈসা আলাইহিস সালাম বর্ণনা শুনে বুঝতে পারলেন যে সেই লোক। উনি বললেন যে চলো আগে তোমাদের রাজার কাছে যাই। রাজার কাছে যাওয়ার পরে হযরতে ঈসা আলাইহিস সালাম ওই রাজার গায়ে হাত বুলিয়ে দিলেন আর কুম বিইذনিল্লাহ বললেন, সাথে সাথে ওই রাজাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করে দিলেন। জীবিত হওয়ার পরে ওই জনপদের লোকেরা বলল যে এই আপনার যে কারিশমা দেখলাম, এইটা অবশ্যই কোনো নবী ছাড়া সম্ভব না, হয়তোবা আপনি আল্লাহর নবী হবেন, আপনি এখন আমাদের কাছে কি চান? ঈসা আলাইহিস সালাম বললেন যে নবীরা দুনিয়ার কোনো কিছু চাই না, তবে আমি তোমাদের কাছে একটা জিনিস চাই, সেই জিনিসটা হচ্ছে যে লোকটাকে তোমরা আটকে রেখেছো তাকে ফেরত দাও। ওই লোকটাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে ঈসা আলাইহিস সালাম বললেন যে তুমি কেমন টেরা জাত তুমি, আমি তোমাকে সফর সঙ্গী বানালাম আর তুমি আমার সাথে এরকম করলে। সে বলল যে হে আল্লাহর নবী ঈসা, আমার ভুল হয়ে গেছে, আপনি আপাতত এদের কাছ থেকে আমাকে বাঁচান। ঈসা আলাইহিস সালাম ওই ইহুদিকে নিয়ে চলে আসলেন। আসার পরে বললেন যে আল্লাহ পাক আমার মাধ্যমে তোমাকে বাঁচালেন, ওই আল্লাহর নামে শপথ করে বলো তো তোমার ব্যাগে কোনো খাবার আছে কিনা। ওই ইহুদি তারপরেও বলল আমার ব্যাগে কোনো খাবার নেই। তাহলে এরা কত বড় বাঁকা জাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম, হে বনি ইসরাঈল আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি এই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। যাই হোক, এই আয়াতের অর্ধেকটাও যাইতে পারলাম না, ইনশাআল্লাহ আগামী জুমায় এই আয়াতের বিস্তারিত কথা বলবো।